দেখো আজকে আবার আমরা চলে এসেছি ভয়েস চেঞ্জের আরেকটি ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং তারও আগে আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমেই জেনে নাও যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সের দ্বারা কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়। ঠিক আছে, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার এগুলো বোঝাবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা আমরা যে জিনিসগুলো বুঝবো, আদেশ, উপদেশ, অনুরোধ এই জাতীয়। ঠিক আছে, তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই সহজ। তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দুই তিন রকম ভাবে করা যায়, দুই তিনটা নিয়ম আছে। তো প্রথমে এটা চেনার কি উপায়? এটা চেনার প্রথম উপায় হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। দেখো, ডু, ওপেন, টেল, ওবে, কিপ, কাম। ঠিক আছে, প্লিজের কথা আমরা পরে আসছি। দেখো এটা যেটা নিয়ম হয় যে লেট দিয়ে শুরু হবে, লেটের পরে বসবে অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো দেখো যদি আমরা এটা করি, এই নিয়মটা তোমরা শুধু মাথায় রাখো। লেট লিখে নাও, লেট অবজেক্ট কি, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। লেট দিস ওয়ার্ক। অবজেক্ট কি করে চিনতে হয় এই ক্লাসটা, এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার দেখবে দেওয়া রয়েছে আগের ক্লাসে যে কি করে আমরা অবজেক্ট চিনবো, চ্যানেলে আগে থেকে দেওয়া রয়েছে, ওটা একটু দেখবে তোমরা। লেট দিস ওয়ার্ক, তারপরে দেখো বি, ডু, ডিড, ডান। দেখো কত সোজা। ঠিক আছে, বুঝতে পারছো তো? আবার দেখো এই যে ভার্ব ওপেন দ্য ডোর, কি খোলার কথা বলছে, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। দেখো দ্য ডোর, তোমরাই বলো কি হবে। প্রথমে লেট, দ্য ডোর অবজেক্ট, তারপর বি, ওপেনের থার্ড ফর্ম ওপেনড। ঠিক আছে, টেল হিম টু গো। দেখো টেল হিম টু গো, টেল ভার্ব, কাকে বলছে? তাকে, হিম মানে তাকে, অবজেক্ট যেতে বলছে, এটা কিন্তু অবজেক্ট নয়। ঠিক আছে, আমরা ভার্ব এবং অবজেক্টটা সবার আগে খোঁজার চেষ্টা করব, বাকি যা আছে থাক না, ওগুলো দেখে আমাদের লাভ নেই। তাহলে দেখো লেট হিম নিয়ম মাফিক, বি টেল থেকে টোল্ড, লেট হিম বি টোল্ড। অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো বসিয়ে দাও, লেট হিম বি টোল্ড টু গো। ঠিক আছে, এইবার দেখো এটা তো আমরা একরকম শিখলাম যে লেট দিয়ে করা যায়। কখনো কখনো কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুড বি দিয়েও করতে পারি, শুড বি। ঠিক আছে, কিভাবে? এটা নিয়মটা কি, যে অবজেক্ট বসাবো, তারপরে আমরা শুড বি বসাবো, তারপরে আমরা বসাবো ভার্বের থার্ড ফর্ম। দেখো ওবে ইউর টিচার, তোমার শিক্ষককে মান্য করা, মানে মান্য করো, তোমার শিক্ষককে তুমি মান্য করো বা সম্মান করো। তখন দেখো আমরা কি করব, প্রথমে ইউর টিচার, শুড বি, ওবে থেকে হয়ে গেল ওবেড। ঠিক আছে, এই কিছু 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 ভার্ব আছে যে মান্য করা, রাখা, এই ভালোবাসা, লাভ, এই ভার্বগুলোর ক্ষেত্রে শুড বি ব্যবহার আমরা করি, অনেক ক্ষেত্রে করা যায়। দেখো কিপ ইউর ওয়ার্ড, এইটাও তাই। দেখো কথা রাখার কথা বলছে, এর ওয়ার্ড বলতে তোমার বলো না মানুষ কোনো কথা রাখে, সেই ব্যাপারে। দেখো ইউর ওয়ার্ড
শুড বি কিপ থেকে কেপ্ট। এইবার দেখো আরেকটা জিনিস আমরা শিখবো। আমরা কিন্তু বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে কিন্তু অবশ্যই অবজেক্টের প্রয়োজন অবশ্যই আছে। ভয়েস চেঞ্জ করতে হলে অবজেক্টের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। যদি অবজেক্ট না থাকে তাহলে কি ভয়েস চেঞ্জ হয় না? সাধারণত হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি কতগুলো শব্দের সাহায্য নিয়ে। যেমন ধরো ইউ আর রিকোয়েস্টেড টু, যখন তুমি বুঝবে যে কোনো রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, ইউ আর অ্যাডভাইসড টু, ইউ আর অর্ডার টু, ঠিক আছে, ইউ আর টোল্ড টু। এইভাবে এগুলোর সাহায্য নিয়ে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর অর্ডার টু, ইউ আর টোল্ড টু, এগুলোর সাহায্য নিয়ে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। এইটার নাম কি জানো? কেউ বলতে পারবে এটার নাম কি? এইভাবে ভয়েস চেঞ্জ করাকে বলা হয় ইনডিরেক্ট প্যাসিভ। শিখে নাও, এটার একটা নাম আছে। এইভাবে যখন আমরা ভয়েস চেঞ্জগুলো করি সেগুলোর নাম হয়, সেই নিয়মটার নাম হয় ইনডিরেক্ট প্যাসিভ করা, ঠিক আছে। আর প্লিজ রয়েছে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দাও, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন। প্লিজ আর ব্যবহার করবে না, তুমি লিখে ফেলেছো যে ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে। যখন রিকোয়েস্টেড লিখেই ফেলবে তখন কিন্তু আর প্লিজের মানে বসানোর কোনো প্রয়োজন পড়ে না, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, ঠিক আছে। তো এই গেল আমাদের ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা আছে, যদি বলি ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ধরো লেট আগে থেকেই আছে, লেট আগে থেকে আছে, ধরো এরকম আছে, ধরো লেট হিম বাই এ সাইকেল। যদি এটা একটা নিয়ম, যদি ধরো আগে থেকে লেট থাকে, আগে থেকে লেট আছে, লেট দিয়ে অ্যাক্টিভও হচ্ছে, লেট দিয়ে প্যাসিভ হচ্ছে, তখন কি হচ্ছে উত্তরটা? লেটই বসাবে। লেটের পরে এই যে অবজেক্ট আছে লেট এ সাইকেল বসিয়ে দেবে, লেট এ সাইকেল বি বট বাই হিম, ঠিক আছে। লেট হিম বাই এ সাইকেল, লেট এ সাইকেল বি বট বাই হিম। এইভাবে কিন্তু এই নিয়মটা হয়, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে আবার ভয়েস চেঞ্জ, আমরা আরো অন্যান্য যেসব নিয়ম আছে ডবল অবজেক্টের, ঠিক আছে, মডাল প্যাসিভ, আমরা আরো বিভিন্ন যেগুলো ভয়েস চেঞ্জের নিয়ম আছে সেগুলো আমরা পরপর ক্লাসে ধারাবাহিকভাবে শিখব। তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, আরো নতুন নতুন ভিডিওগুলো পাবে, অনেক কিছু শেখার আছে।